হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 10 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কষে দেখি 11.2 এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করে অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। তো এক দাগে তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 5.5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটা অঙ্কন করতে হবে এবং অন্তবৃত্ত আঁকতে হবে। তারপর অন্তবৃত্তের ব্যাসার্ধ মেপে লিখতে হবে। তাহলে প্রথমে 7, 6 আর 5.5 সেন্টিমিটার মাপের তিনটি সরলরেখা নিয়ে নিতে হবে। এটা 7 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, আর এটা হলো 5.5 এখানে। তাহলে ত্রিভুজটা আঁকার জন্য যে কোনো মাপের একটা সরল রেখা প্রথমে এখানে নিয়ে নিতে হবে। এটার নাম দিলাম বিএক্স। তারপরে 7 সেন্টিমিটার মাপের বাহুটি মাপ নিয়ে আমরা বি বিন্দুতে কম্পাস বসিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নেব। তারপরে 6 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আর 5.5 সেন্টিমিটার মাপ নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে ওর উপরে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে, যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। তারপরে এ বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে, আর এ বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজ পাবো। তাহলে এখানে এবিসি ত্রিভুজ পেলাম। এর একটা অন্তর্বৃত্ত আঁকতে হবে। তাহলে অন্তর্বৃত্ত আঁকার জন্য আমাদের এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হয়, অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে তার জন্য এরকম ব্যাসার্ধ নিলাম, নিয়ে এভাবে বৃত্তচাপ আঁকলাম এবং একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পরকে যেখানে ছেদ করলো, এই ছেদবিন্দুর সাথে বিবিন্দু যুক্ত করতে হবে এবং যুক্ত করে কিছুটা বাড়িয়ে দিতে হবে। যেহেতু অন্তর্বৃত্তের কেন্দ্র ত্রিভুজের মধ্যেই থাকবে, সেই জন্য অন্তত অপর যে বাহুটা আছে তার কাছাকাছি পর্যন্ত বাড়াতে হবে। আর এটা কোণ বি হলো। এবার সি কোণ একই রকমভাবে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটা নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, যেখানে ছেদ করেছে এর নাম দিলাম এফ। তো এখন এই এফ বিন্দু থেকে বিসি সরলরেখার উপরে একটা লম্ব টানতে হবে, যেটা কিনা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে। তার জন্য এফ বিন্দুকে কেন্দ্র করে এমনভাবে ব্যাসার্ধ নিলাম যাতে করে বিসি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুটো বিন্দুতে ছেদ করলো, একটা বিন্দু আর একটা বিন্দু, এই দুটো বিন্দুতে ছেদ করছে। এখন এখানে কম্পাস বসিয়ে বাইরে একটা বৃত্তচাপ, আর এখানে কম্পাস বসিয়ে উপরে আরেকখানে বৃত্তচাপ আঁকতে হবে এবং বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে এই ছেদবিন্দুর সাথে এফ বিন্দু যুক্ত করতে হবে। এখানে নাম দিলাম জি, আর যেখানে ছেদ করেছে এখানে নাম দিলাম এইচ। এবার এফ থেকে এইচ পর্যন্ত ব্যাসার্ধ নেওয়া হলো। ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে, আর এই বৃত্তটা হবে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এটা হলো অন্তর্বৃত্ত।
ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করা হলো। যার কেন্দ্র এফ ও ব্যাসার্ধ FH। তাহলে FH এর মাপ এখান থেকে পেয়ে যাব। FH এর মাপ হলো 3, এটা 3 পয়েন্ট এই পর্যন্ত 1.567 1.7 সেন্টিমিটার। দুই জায়গায় আছে দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ও তাদের অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। তাহলে দুটি সরলরেখা আগে নিয়ে নিতে হবে। এখানে একটা হবে 7.6 আর একটা 6। এটা হলো 7.6 আর এটা হলো 6 সেন্টিমিটার। এরপরে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার জন্য এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিলাম এবং আমরা 75 ডিগ্রি কোণ ছাতা দিয়ে নিতে পারি, আবার এইভাবে কম্পাস দিয়ে আঁকতে পারি। তো এটা পেলাম 90 ডিগ্রি। এ পর্যন্ত 60, এ পর্যন্ত 30। 30কে হাফ করলে 15 পাবো, 60 আর 15 75। তো এখানে কম্পাস বসিয়ে তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। এবার ত্রিভুজটা আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার জন্য এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব। এটার নাম দিলাম BX। তারপরে প্রথম যে আছে 7.6 সেন্টিমিটার আর এটা আছে 6 সেন্টিমিটার। তাহলে প্রথম 7.6 সেন্টিমিটার কম্পাসের সাহায্যে মাপ নিলাম, নিয়ে BX থেকে কেটে নিলাম। এটা BC অংশ কেটে নিলাম, এটা C। এবার আমাকে A বিন্দু পেতে হবে। A বিন্দু পাওয়ার জন্য এইখানে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। B বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকবো। এটা হলো 75 ডিগ্রি কোণ। আর 6 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে নাম দিলাম Y। এই BY থেকে AB অংশ কেটে নিতে হবে। এটা A। এবার A এবং C যুক্ত করলে ABC ত্রিভুজ আঁকা হয়ে গেল। এখন ABC ত্রিভুজের দুটি কোণ আমরা লম্ব সমদ্বিখণ্ড, এই দুটি কোণ এর সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য মোটামুটি এইরকম ব্যাসার্ধ নিলাম, নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ। বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে তার সাথে B বিন্দু যুক্ত করতে হবে। এরপরে C কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এখানে এই বৃত্তচাপ, তারপরে এখানে আর এখান থেকে এখানে। তো এটা হলো আর একটা সমদ্বিখণ্ডক, কোণে C কোণের সমদ্বিখণ্ডক। এটার নাম দিলাম D, এটার নাম দিলাম E, এখানে নাম দিলাম F। এরপরে F বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব টানতে হবে। তার জন্য
এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এবং এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, দুটো বিন্দুতে ছেদ করলো, এখানে আর এখানে। তো এখানে বসিয়ে আর এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপ তো যেখানে ছেদ করলো এর সাথে এফ বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এটা হয়ে গেল বিসি বাহুর উপর লম্ব এফ জি এইচ। তাহলে এফ এইচ হলো বৃত্তের ব্যাসার্ধ, যে অন্তর্বৃত্ত আঁকবো আমরা তার ব্যাসার্ধ। তাহলে এফ থেকে এইচ পর্যন্ত মাপ নিলাম, মাপ নিয়ে একটা বৃত্ত এঁকে দিতে হবে, যে বৃত্ত প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে। যাই হোক, এই বাহুটাকে স্পর্শ করলো না। অ্যাকচুয়ালি ত্রিভুজটা আঁকার সময় বা কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করার সময় উৎপেন্সিলটাকে অনেক সরু করে আঁকতে হবে, পেন দিয়ে আঁকছি, সেই জন্য এই যে কোনো বিন্দুতে কম্পাস বসানোর সময় একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু এরকম মিলবে না। তো যাই হোক, এখানে এবিসি ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার কেন্দ্র এফ ও ব্যাসার্ধ এফ এইচ। এফ এইচ মেপে বলে দিই কত আছে। এখানে 1 2 2 2-এর পরে 1 2 3 4, ছোট ঘর 4 ঘর, তাহলে সমান 2.4 সেন্টিমিটার। তিন দাগে আছে একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির মান 50 ডিগ্রি ও 75 ডিগ্রি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার, এখানে 6.2 সেন্টিমিটার মাপের সরলরেখা নিলাম। কোণ আছে একটা 50 ডিগ্রি আর অপরটা 75 ডিগ্রি। এখানে 50 ডিগ্রি আঁকবো, এখানে 75 ডিগ্রি আঁকবো। তো 75 ডিগ্রি আমরা কম্পাস দিয়ে আঁকতে পারি, কিন্তু আমি চাঁদা দিয়ে আঁকছি, কারণ এই কোণগুলো আঁকার সময় চাঁদা দিয়ে আঁকলেও চলবে, আবার কম্পাস দিয়ে আঁকলেও চলবে। তো এই মাঝখানের সঙ্গে মধ্যবিন্দুর সঙ্গে এই বিন্দুটা, এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাতে হবে। তো এখানে প্রথম আছে 50 ডিগ্রি, 10 20 30 40 50, অর্থাৎ এই পর্যন্ত। স্কেলটা বসানোর জন্য বিন্দুটা দরকার, কিন্তু রেখা টানার সময় আমি বিন্দু পর্যন্ত টানবো না, এই পর্যন্ত টানবো। তাহলে এটা পেলাম 50 ডিগ্রি। এরপর এখানে 75 ডিগ্রি আঁকতে হবে। তো একইভাবে 10 20 30 40 50 60 70, 70 আর 5 75 এখানে। তাহলে বিন্দুটা স্কেল বসানোর জন্য দরকার, সরলরেখার অতদূর নিয়ে যাব না, এই পর্যন্ত নিয়ে গেলাম, এটা 75 ডিগ্রি। এরপরে ত্রিভুজটা আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার জন্য নিচের দিকে একটা যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম, যেটা কিনা 6.2 সেন্টিমিটার থেকে যেন বড় হয়। তাহলে এর নাম দেব বিএক্স। তারপরে 6.2 সেন্টিমিটার মাপের রেখাটি মাপ নিলাম, নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নিলাম, এটাই সি। তারপরে বি বিন্দুতে 50 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এটা হলো বি বিন্দুতে 50 ডিগ্রি কোণ।
আর সি বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে মাপটা একই রাখলাম, রেখে একটা বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপটা এখানে আঁকলাম, আর এইখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, যাতে করে বৃত্তচাপ দুটি একটা বিন্দুতে ছেদ করে এবং ছেদ বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দিলাম উপর দিকে। উপর দিকে বাড়িয়ে দিলে এই দুটো কোণ এঁকেছি তাদের বাহু দুটো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। এটা ওয়াই দিলাম, এটা জেড দিলাম, ছেদ বিন্দুর নাম দিলাম এ। তাহলে এবিসি ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার এই কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তার জন্য যেহেতু এই দুটো বৃত্তচাপ আঁকা আছে, তাহলে একটা যে কোনো মাপ নিয়ে এখানে এটাকে সমদ্বিখণ্ডিত করব, আর এর ক্ষেত্রে এইখানে সমদ্বিখণ্ডিত করব। তো এই সরলরেখার সাথে, আচ্ছা এটা সরলরেখা টেনে দিলাম, আর এখানে এই সরলরেখা টেনে দিলাম। তাহলে এখানে ডি নাম দিলাম, এখানে ই নাম দিলাম, ছেদবিন্দুর নাম দিলাম এফ। এফ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানতে হবে। তার জন্য এমন মাপ নেব যেন বিসি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, এখানে আর এখানে। তাহলে দুটো বিন্দুতে ছেদ করলো। এবার এই ছেদ বিন্দুতে বসিয়ে নিচে একটা বৃত্তচাপ, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ। এখন বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো এর সাথে এফ বিন্দু যুক্ত করলে বিসির উপরে লম্ব সরলরেখা অঙ্কন হয়ে গেল। এখন এর নাম দিলাম এফ জি, এখানে নাম দিলাম জি, এখানে নাম দিলাম এইচ। তাহলে এফ থেকে এইচ পর্যন্ত মাপ নিলে এটা হবে যে অন্তবৃত্ত আমরা আঁকতে চলেছি সেই অন্তবৃত্তের ব্যাসার্ধ। এখন এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্ত এঁকে দিতে হবে। তো দেখতে পাচ্ছি বৃত্তটা এই বাহু পার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এই পার হয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা করতে পারি যে একটুখানি কম্পাসটা এদিক ওদিক করে বসিয়ে কিন্তু মিলিয়ে দিতে পারি। কম্পাসটা একটু এদিক ওদিক করে বসিয়ে বৃত্তটা আঁকলে মোটামুটি মিলে যাবে। হ্যাঁ, তাহলে এবার কম্পাসটা একটু মাঝখানে বসাইনি, অন্য কোথাও বসিয়েছি। বসালে দেখো যে বৃত্তটা অন্তর্বৃত্তটা সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা বাহুকে টাচ করেছে। তো সঠিক যে জায়গা সেখানে বসালে এই বাহুটাকে টাচ করছিল না, বাট একটু এদিক ওদিক সরিয়ে বসালে কিন্তু প্রত্যেকটা বাহুকে টাচ করছে। আমরা এভাবেও এটা একটু অ্যাকচুয়ালি চুরি করলাম। তো এই চুরিটা আমরা পরীক্ষার হলে করতেই পারি। তো যাই হোক, এখানে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার কেন্দ্র এফ ও ব্যাসার্ধ এফএইচ। তাহলে এফএইচটা স্কেল দিয়ে মেপে বলে দিই কত আছে। এখানে এফএইচটা 1-2 পর্যন্ত হয়নি, 1.9 1.9 সেন্টিমিটার। চারদিকে আছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এবং এই ত্রিভুজের একটা অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার মাপের দুটো সরলরেখা নিতে হবে। এরপরে এখানে একটা সরলরেখা নিতে হবে যেটা 9 সেন্টিমিটার অপেক্ষা বড়। এটার নাম দিলাম BX। এরপরে 9 সেন্টিমিটার মাপের বাহুটা নিয়ে, আচ্ছা সেটা করার আগে একটা কাজ করি, বি বিন্দুতে 90 ডিগ্রি কোণটা আঁকি। যেহেতু সমকোণী ত্রিভুজ একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ,
সেই জন্য এখানে প্রথমে একটা সমকোণ এঁকে নেব। এখানে ওয়াই নাম দিলাম। এরপরে 9 সেন্টিমিটার মাপের সরলরেখা এর মাপ কম্পাসের সাহায্যে নিতে হবে, নিয়ে বি বিন্দুতে বসিয়ে ডান দিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে, অর্থাৎ বিএক্স থেকে বিসি অংশ কেটে নিতে হবে। এটা হলো সি। এরপরে 7 সেন্টিমিটার বাহুর মাপ নেব, নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে বিওয়াই থেকে বিএ অংশ কেটে নেব। তারপরে এ এবং সি বিন্দু দুটি যুক্ত করতে হবে, তাহলে আমরা এবিসি ত্রিভুজ পাবো, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ তৈরি হয়ে গেল। এখন এর অন্তবৃত্ত আঁকতে হবে, তাহলে এই কোণ এবং এই কোণ এর সমদ্বিখণ্ড প্রথমে এঁকে নিতে হবে। তাহলে এটা ডি, এটা ই, এই বিন্দুটার নাম এফ। এফ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানতে হবে, তো তার জন্য কম্পাসের সাহায্যে এমন মাপ নেব যেন বিসি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে। এই বিন্দুর সাথে এফ বিন্দু যুক্ত করতে হবে। এফ, এটা জি, এখানে এইচ, তাহলে এফ থেকে এইচ পর্যন্ত মাপ নিতে হবে। এটা হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। মাপ নিয়ে এফ বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্ত এঁকে দিতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। কেন্দ্র এফ ও ব্যাসার্ধ এফ এইচ বা এইচ এফ। এখন এইচ এফ কম্পাসের এই স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে এটা কত সেন্টিমিটার হচ্ছে, এই পর্যন্ত।
তাহলে এটা হলো 1 2 2.1। এরপরে 1/5। একের পাশে আছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। তাহলে এখানে 9 সেন্টিমিটার হলো অতিভুজ আর অপর বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। তাহলে এখানে প্রথমে 9 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম আর 5.5 সেন্টিমিটার মাপের, এটা 5.5 এই পর্যন্ত আর একটা সরলরেখা নিয়ে নিলাম। এটা 9 সেন্টিমিটার অতিভুজ, এটা 5.5 সেন্টিমিটার, এটা হলো যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। এখন ত্রিভুজটা আঁকতে হবে, তো তার জন্য এখানে একটা প্রথমে সরলরেখা নিয়ে নিতে হবে, এর নাম দেব bx। তারপর প্রথমে কাজ হবে বি বিন্দুতে একটা সমকোণ আঁকা, অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। তো এখানে নাম দিলাম ওয়াই। এরপরে 5.5 সেন্টিমিটার সমকোণ সংলগ্ন একটি বাহু, তাহলে মনে করলাম এটা উপর দিকে আছে, তাহলে এটা হবে এ। আর 9 সেন্টিমিটার এটা হলো অতিভুজ, তাহলে 9 সেন্টিমিটারটা আমি নেব এই থেকে এইভাবে, তাহলে এটা হলো 9 সেন্টিমিটার, এটা সি নাম দিলাম। এরপরে এ এবং সি বিন্দু এইভাবে স্কেল দিয়ে যোগ করতে হবে, তাহলে এবিসি ত্রিভুজটা পাবো। ত্রিভুজটা পেয়ে গেলাম, এখন এর অন্তবৃত্ত আঁকতে হবে। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো প্রথম। এটা ডি, এটা ই, ছেদবিন্দু এটা হল এফ, এটা হচ্ছে অন্তবৃত্তের কেন্দ্র হবে। এরপরে এফ থেকে বিসি বাহুর উপর লম্ব টানতে হবে। তাহলে দুটো বৃত্তচাপ আঁকা হলো, এখানে ছেদ করেছে, তাহলে এখানে বসিয়ে নিচে একটা বৃত্তচাপ আর এখানে বসিয়ে নিচে আরেকটা বৃত্তচাপ। তাহলে এফ, এটা জি, এটা এইচ। এফ থেকে এইচ পর্যন্ত মাপ নিতে হবে, এটা হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এফ বিন্দুতে কম্পাস বসাতে হবে এবং একটা বৃত্ত এঁকে দিতে হবে।
তাহলে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার কেন্দ্র এফ ও ব্যাসার্ধ এইচ এফ স্কেল দিয়ে মেপে এখানে পাচ্ছি 1 আর এটা 2, এটা হচ্ছে 1.567 1.7 সেন্টিমিটার। এরপরে 6 দাগ। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো 7.8 সেন্টিমিটার হলো ভূমি, তাহলে এখানে প্রথমে 7.8 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। তারপরে 6.5 সেন্টিমিটার এটা সমান বাহু দুটি, তাহলে এটা 6.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। তো যে কোনো মাপের একটা সরলরেখা এখানে নিয়ে নেব প্রথমে, যেটা ভূমি 6.5 সেন্টিমিটার অপেক্ষা যেন বড় হয়। এটার নাম দিলাম bx। এরপরে 6.5 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে bx থেকে bc অংশ কেটে নেওয়া হলো, এটা c। আর 7.8 সেন্টিমিটার মাপ নেওয়া হলো। মাপ নিয়ে বিতে কম্পাস বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, সি বিন্দুতে কম্পাস বসিয়ে আর একখানা বৃত্তচাপ, যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। এরপরে এ বিন্দুর সাথে বি আর সি যুক্ত করতে হবে। তাহলে এটা এবিসি ত্রিভুজ পাওয়া গেল। এর এখন একটা অন্তর্বৃত্ত আঁকতে হবে। তো দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। বি কোণ এই আঁকার কাজটা অ্যাকচুয়ালি উড পেন্সিল দিয়ে করতে হয়, কিন্তু উড পেন্সিল দিয়ে করলে ক্যামেরা ফেরা আসবে না, সেই জন্য আমি পেন দিয়ে করছি। তোমরা অবশ্যই উড পেন্সিল দিয়ে করবে। তাহলে এটা হলো এফ। এবার এফ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানতে হবে। তাহলে এটা এফ, এখানে জি আর এখানে এইচ। এফ থেকে এইচ ব্যাসার্ধ নিতে হবে।
ব্যাসার্ধ নিয়ে এফ বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। এটা হবে এই ত্রিভুজের অন্তবৃত্ত। তাহলে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। যার ব্যাসার্ধ না যার কেন্দ্র এফ ও ব্যাসার্ধ এইচ এফ। আর এইচ এফ সমান আমরা স্কেল দিয়ে মেপে বলতে পারবো 1, 2, এটা 2 সেন্টিমিটার হচ্ছে। এইচ এফ সমান 2 সেন্টিমিটার। এরপরে 1/7। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমান কোণের একটির পরিমাপ 45 ডিগ্রি। তাহলে 10 সেন্টিমিটার মাপের এখানে বাহু নেব, একটা সরলরেখা নেব। আর এখানে 45 ডিগ্রি কোণেকে নিতে হবে। তাহলে এক কাজ করি, 45 ডিগ্রি কোণটা আমি এখানে ডাইরেক্ট এঁকে নেব, আগে থেকে এঁকে নিচ্ছি না। তো এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিতে হবে প্রথমে, যার নাম হবে বিএক্স, এবং এখানে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এরকম 10 সেন্টিমিটার মাপ নিতে হবে। এবার এটা হলো সি বিন্দু, বি বিন্দুতে সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপরে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা 90 ডিগ্রি। আর একে সমদ্বিখণ্ডিত করলে পাবো 45 ডিগ্রি। তাহলে বিএক্স এখানে ওয়াই, জেড এখানে এম, এখানে এন, এখানে এ।
তাহলে এ বি সি এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, এর এর অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এর এই কোণে সমদ্বিখণ্ডক আঁকবো প্রথম। তাহলে এটা সি ডি ই, এটা এফ, এফ বিন্দু থেকে বিসি এর উপরে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে দুটো বৃত্তচাপ আঁকা হলো, তারপরে এখানে বসিয়ে এখানে এবং এখানে কম্পাস বসিয়ে ওর উপরে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে, যেখানে ছেদ করলো এর সাথে এফ বিন্দু যুক্ত করতে হবে। এটা হলো জি আর এটা হলো এইচ। এখন এফ থেকে এইচ পর্যন্ত মাপ নিয়ে এফ বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। আমি ঠিক মাঝখানে বসাইনি, একটু সাইডে বসিয়েছি, তাতে দেখো এই প্রত্যেকটা বাহুকে টাচ করলো বৃত্তটি। তাহলে এখানে বসানোর কথা, বাট আমি এখানে বসিয়েছি। তো এই বিভিন্ন কোণগুলো আঁকার সময় বা এই এত মোটা মোটা দাগ আঁকলে তোমার সেক্ষেত্রে এই অন্তবৃত্তটা এই বাহুগুলোকে টাচ করে না, সরে যায় সামান্য। তো এটা একটু চুরি করলাম, জাস্ট কেন্দ্রে না বসিয়ে একটু সাইডে বসালাম, তাতে দেখো তিনটে বাহু মিলে গেল। তাহলে এই চুরিটা সাবধানে করতে হবে, যেখানে বসাবো সেখানে যেন আলাদা দাগ না হয়ে যায়, দাগ হয়ে গেলে কিন্তু ধরা পড়বে। তো যাই হোক, এখানে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। যার কেন্দ্র এফ ও ব্যাসার্ধ এইচ এফ। এইচ এফ সমান 1.5, 6, 7, 8, 9, 1.9 সেন্টিমিটার। এরপরে 1/8। এখানে আছে 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তারপরে পরিবৃত্ত অঙ্কন করতে হবে এবং অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে 7 সেন্টিমিটার মাপের প্রথমে সরল রেখা নিয়ে নিলাম, এটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য। তো এখানে একটা যে কোনো মাপের সরল রেখা নিলাম, তাহলে এখানে দিলাম বি, এখানে দিলাম এক্স। যেহেতু সমবাহু ত্রিভুজ এবং বাহুর মাপ এখানে দেওয়া আছে, সুতরাং এই মাপ ব্যবহার করে কেবল এই মাপটা দিয়েই আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। তাহলে প্রথমে বি বিন্দুতে বসিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নেওয়া হলো, তারপরে বি বিন্দুতে বসিয়ে মাপ একই রেখে একটা বৃত্তচাপ আঁকলাম উপর দিকে, সি বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম নিচের দিকে। তাহলে এটাই এ বিন্দু। তাহলে ত্রিভুজ এবিসি তৈরি হলো।
এখন যদি পরিবৃত্ত আঁকতে হয়, তাহলে পরিবৃত্ত আঁকতে গেলে এই বাহু লম্ব সমদ্বিখণ্ডক, এই বাহু লম্ব সমদ্বিখণ্ডক, এই বাহু লম্ব সমদ্বিখণ্ডক, যে কোনো দুখানা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো আমি এই বাহু দুটোর লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, বা বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নিই, সেটা বরং ভালো হবে। আর এই লম্ব সমদ্বিখণ্ডকটি অন্য কাজেও লাগবে। কি কাজে লাগবে সেটা পরে বুঝিয়ে দেব, সেটা যখন কাজে লাগাবো তখন বুঝিয়ে দেব। তাহলে এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক হলো। তারপরে আচ্ছা, এটা ডি ই, তারপরে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেলি। এটা হলো ই এফ জি, ছেদ করলো জি বিন্দুতে, এর নাম দিলাম এইচ। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো আচ্ছা, এই এইচ বিন্দু থেকে এই পর্যন্ত মাপ নিয়ে আমরা প্রথমে এখানে পরিবৃত্ত অঙ্কন করতে পারি। তাহলে সেটা প্রথমে করা হবে। আর এই যে আমরা ডিই লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, এটা আরেকটু বাড়িয়ে এই বিন্দুর সাথে যুক্ত করে দিই, বাস। তাহলে এটা ডি নামটা দেব না। তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত। এরপরে যখন অন্তবৃত্ত আঁকতে হবে তখন দেখো এইখান থেকে এই দূরত্বটা, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটা হলো বিসি এর উপর লম্ব, এর নাম দেব জি এইচ, এখানে নাম দেব আই। তাহলে এইচ থেকে আই পর্যন্ত মাপ নিলে আমরা এই যে দৈর্ঘ্যটা পাচ্ছি, এটাও কিন্তু অন্তর্ব্যাসার্ধ। তাহলে এই অন্তর্ব্যাসার্ধ ব্যবহার করে যে বৃত্ত পেলাম, এই বৃত্তটা হচ্ছে অন্তর্বৃত্ত। এটা অন্তর্বৃত্ত পেলাম। তো এখানে ছিল পরিব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে পরিব্যাসার্ধ এখানে এইচ আর অন্তর্ব্যাসার্ধ সমান এইচ আই। তাহলে পরিব্যাসার্ধ এইচ এর মান কত বেরিয়েছে দেখে নিই। এটা 4 সেন্টিমিটার বেরিয়েছে। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটা 2 সেন্টিমিটার বেরিয়েছে। এটা বেরিয়েছে 2 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? পরিবৃত্তের ব্যাসার্ধটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ডবল। অতএব পরিব্যাসার্ধ সমান 2 ইন্টু অন্তর্ব্যাসার্ধ। তাহলে এটা হলো পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।